মালিশ করাও, মালিশ মালিশ। তোমার মাথায় চুল হোক বা না হোক, কম হোক বা বেশি হোক, তেল আমার এমন হবে তাতে লম্বা চুল গজাবে। মালিশ করিয়ে নাও, মালিশ। লম্বা চুল গজাবে? সত্যি? একদম সত্যি। যদি মিথ্যে হয় তাহলে আমার মাথায় টাক পড়বে। চুল না গজালে পয়সা ফেরত। এসো তাহলে তাড়াতাড়ি মালিশ করে দাও। খুব আরাম লাগছে। পাতলু, তুমিও মালিশ করিয়ে নাও। দেখো কি সুন্দর মালিশ করছে। ঠিক আছে ভাই, তুমি আমার মাথাও মালিশ করে দাও। এরকম করে কি দেখছো? তোমরা সবাই জীবনে কখনো মানুষ দেখোনি কি? মানুষ তো দেখেছি, কিন্তু আপনাদের মতো মানুষ এই প্রথমবার দেখছি। কি বাজে বকছো তোমরা? আমাদের মধ্যে এমন কি বিশেষ ব্যাপার আছে? আপনাদের মধ্যে নয়, আপনাদের ওপরে বিশেষ ব্যাপার আছে। আপনারা কি বলতে পারেন যে আপনাদের মাথায় এমন সুন্দর ঘাস কি করে গজালো? আমাদের মাথায় ঘাস? কি হলো? কি করে হলো? এই সব তোমার ওই মালিশওয়ালা তেলের জন্য হয়েছে। আরো করো মালিশ। নিজের সঙ্গে আমাকে উদ্ভট বানিয়ে তুলেছ। মোটু, তাড়াতাড়ি কিছু করো, এই ঘাস তো ছেড়াই যাচ্ছে না। আমি কি করব? খালি পেটে আমার মাথার বুদ্ধি কাজ করে না। তুমি কিছু ভাবো। কি করি? ওই মালি হয়তো কাজে আসতে পারে। আইডিয়া! থ্যাংক ইউ দাদা ভাই। অনেক অনেক ধন্যবাদ। আরে ঘাসগুলো তো আবার থেকে বেড়ে গেল। আরে দাদা দাঁড়ান, আপনাদের ইন্টারভিউ নেব আমরা। দাদা, আপনার ছবি তুলবো। অটোগ্রাফ চাই। সবুজ সবুজ ঘাস। আরে কি করছো কি? এটা আমার মাথার চুল। চুপ করো। যদি ঘসিটা রাম দেখতে পায় তো সারা জীবন আমাদের নিয়ে ঠাট্টা করবে। আরে ছাড়ো! বাঁচাও রে! গেল রে! আরে দাদা ভাই থামো প্লিজ। ওটা তোমার খাবার নয় গো, ও আমার বন্ধুর ঘাস মাথায় উঠেছে। প্লিজ থামো, থামো বলছি। মোটু, বাঁচাও! ও কাছে আসতে দিলে তবে তো বাঁচাবো। না, আমার কি এখানে আসার ছিল? বাঁচাও গো। না না, দাঁড়াও, থামো।
বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনেক হয়ে গেছে। তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, মানুষের মাথায় গজানো ঘাস খাবে? মানুষের কি নিজের মাথায় ঘাস গজানোর কোনো অধিকারই নেই? বলো তুমি, তোমার কি কোনো লজ্জা নেই, কোনো ইজ্জতই নেই যে কোনো জায়গায় গিয়ে কারোর মাথার ঘাস খেতে শুরু করে দেবে? নির্লজ্জ, বেহায়া, রাস্তা ছাপোস। আমাদের মানুষদের বাঁচার কি কোনো অধিকারই নেই? ভাবো, চুপ করে কেন আছো? সরি। বাবা, মোটো কি ভাষণে না দিলে তুমি? তোমার তো নেতা হওয়া উচিত ছিল। আইডিয়া। চলো তাড়াতাড়ি গিয়ে কিছু সিঙ্গারা খেয়ে নি। এদিকে অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে আর তোমার এখনো সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে? চাওয়ালা, তাড়াতাড়ি কিছু সিঙ্গারা খাইয়ে দাও, এর আগে আমাদের ঘাসটা বেড়ে যাক। মানে কি কইলা? ও বলতে চাইছে তাড়াতাড়ি সিঙ্গারা দাও, নয়তো খিদে পেট ফেটে যাবে। এই নাও সিঙ্গারা আর তাড়াতাড়ি পয়সা দিয়া দাও। আরে তোমরা দুজনে মাথায় কাপড় বাঁধছো কেন কও? এক্ষুনি চান করে এসেছি না, তাই চুল ভিজে আছে। হ্যাঁ? চুল ভেজা? হ্যাঁ? এইটা কি? কিছু না, কিছু না। কিছু তো আছে। হ্যাঁ? সিঙ্গারা বড়দা, বাঁচিয়ে নাও। ডক্টর ঝটকা, আমাদের বাঁচাও প্লিজ। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আগে বলো তো হয়েছেটা কি? ওরে বাবা, তোমরা দুজন তো এমন ভাবে কাঁদছো যেন কোনো বড় সমস্যায় ফেসে গেছো। আরে বড় নয়, খুবই বড় সমস্যা। এই দেখো। দাদা ভাই পাখার চারিপাশে ঘোরার জন্য তো সারা জীবন পড়ে আছে। আগে আমাদের মাথার থেকে এই ঘাসগুলো তো বের করে দাও। ও, তাহলে তোমরাই হলে সেই দুজন যাদের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে যে দুটো লোক মাথা তেল মালিশ করানোর পর তাদের মাথায় ঘাস গজিয়েছে। ওই হতভাগ্যগুলো হলাম আমরা। আমাদের বাঁচাও। এই বোমগুলো তোমাদের মাথার ঘাসে রেখে ব্লাস্ট করে দেব, তারপর দেখে নিও, না থাকবে মাথা আর না থাকবে ঘাস। আরে ইয়ার কি করছি ভাই? সরি, কিন্তু এটার ওষুধ আমার কাছে আগে থেকেই আছে। এই দেখো স্প্রে, এটা স্প্রে করলেই না থাকবে ঘাস আর না থাকবে মাথায় ঘাসের বাস। ডক্টর ঝটকা, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ওয়ে পাল্লে পাল্লে, ওয়ে পাল্লে পাল্লে। ব্যাস, এই ফুলগুলোরই অভাব ছিল, যা তুমি পূরণ করে দিলে। এ কি, আমরা কি আগে কম উদ্ভট লাগছিলাম যে তুমি আমাদের আরো উদ্ভট বানিয়ে দিলে? কিছু দিনেরই তো ব্যাপার, কেন না কিছু পয়সা রোজগার করে নেওয়া যাক। পয়সা কিভাবে? আরে টাকা রোজগারের ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। শপথ করে বলছি যে খুব ভালো রোজগার হবে, আর আমরা সেই টাকা ভাগ করে নেব। তারপর মোটু তুমি যত চাও সিঙ্গারা খাও। আমরা রাজি আছি। আরে দাদা, ওই লাল আর নীল ফুলের একটা বুকে বানিয়ে দাও। আমাকে সব রঙের এক একটা ফুল মিক্স করে দাও। দারুণ গাছ লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ফুল ছেঁড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় আরেকটা ফুল গজিয়ে উঠছে। আচ্ছা, আপনি এরকম অসাধারণ একটা গাছ কোত্থেকে নিয়ে এসেছেন? উরি বাবা, সেটা জিজ্ঞেস করবেন না যে আমরা এই গাছ কোথা থেকে নিয়ে এসেছি। এটা আমাদের ট্রেড সিক্রেট। আমরা কিছুতেই বলতে পারবো না যে আমরা এই প্ল্যান্ট কত দূর থেকে কেমন করে কষ্ট করে নিয়ে এসেছি।